শুনছেন এনএ বাংলা নিউজ থেকে। বিশেষ খবর হলো, ভোট পরবর্তী হিংসায় রাজ্যের দিকে দিকে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। হাওড়ায় খুন বিজেপি সমর্থক। খুলে গেল মমতার বাড়ির গলির মুখে সিজার ব্যারিকেড। এতদিন চলাচলে বিধিনিষেধ ছিল, পরাজয়ের পর রাস্তা এখন অবাধ। ফল প্রকাশের পরেই সকালে নতুন সরকারের লক্ষ্যে ঘোষণা শুভেন্দুর, অঙ্গীকার করলেন রাজ্যবাসীর কাছে। ফল ঘোষণার পর উত্তপ্ত ভাঙড়, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর। এবার আক্রান্ত তৃণমূল, অভিযুক্ত বিজেপি এবং আইএসএফ। শান্তি বিঘ্নিত করতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, সমাজ মাধ্যমে নজর কলকাতা পুলিশের, কড়া পদক্ষেপের বার্তা। গণনা শেষেই রাতে গ্রেপ্তার মুর্শিদাবাদে তৃণমূল সাংসদের ভাগ্নে। ভোটের দিন অশান্তি ঘটনার পাকড়াও করল পুলিশ। কর্মসংস্থান কেন্দ্রীয় প্রকল্প, নারী নিরাপত্তা। পশ্চিমবঙ্গ জয়ের পর বিজেপি সরকারের কাজের আর কোন রূপরেখা দিলেন মোদী সরকার? হারের পরে বিশদে মুখ খুললেন মমতা, অভিষেক। কালীঘাটের বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে কি বলবেন তারা? নিজের মেয়েকে আর চায় না বাংলা, ভেঙে চুরমার হয়ে গেল মমতার মহিলা ভোট ব্যাংক। লক্ষ্মী ভাণ্ডারের ম্যাজিক শেষ, রাজনৈতিক সন্ন্যাস হয়ে গেল মমতা। ভবানীপুরে জিতে শুভেন্দু অধিকারী বলেন, এ জয় হিন্দুত্বের। ক্ষমতার রথে চেপেই আগমন, তৃণমূল সরাতেই অভিষেককে ভবিষ্যৎ নিয়ে জল্পনা। কোন পথে দলের সেনাপতি? কেউ দল ছেড়েছেন, দলের গুরুত্ব হারিয়েছেন কেউ কেউ। মমতার দাপুটে মিডিল অর্ডার ভেঙে পড়ে কি অভিষেকের উত্থান? পানিহাটিতে জিতলেন আরজি করের নির্যাতিতার মা। ধর্ষণ খুনের ঘটনায় তদন্তের খাতা নতুন করে খুলবে কি? ভাঙড়ে গড় ধরে রাখলেন নওশাদ। মাছ চোর গান শাখাওয়াতকে পাঠিয়েও জোড়া ফুল ফোটাতে পারল না তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে